চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ৭ নং ওয়ার্ডের ১৫০০ মানুষের একমাত্র যাতায়াতের পথ মিন্নাতলী জিন্নাতলী বসরতলী সড়কের ঝুঁকিপূর্ণ পাকা সেতু। তবে সেতুর কয়েকটি অংশে ফাটল, নড়বড়ে পিলার, হালদার জোয়ারের পানিতে কাঁপতে থাকে সেতু। সম্প্রতি বন্যার পানিতে এটি চরম ক্ষতির শিকার হলে আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর। আর প্রতি সপ্তাহ মধ্যে জোর প্রেশার আই বা বৃষ্টির প্রেশার হলে উত্তম ফানি নামে ইয়ার দ্বারা বিভিন্ন রকমের ওই হসার আইরে মানে ফ্যান আটা না এইসব ই না আইরে জামুই দেখু আর প্রতিদিন মানে কি দেখছো তো হাম পরে এলাকার ফল বেগুন সচেতনতা হাম পরে। ব্রিজটা এখন ঝুঁকিপূর্ণ। এখন যদি কোনো অ্যাক্সিডেন্ট এটা হয়ে যায় আমাদের আসা যাওয়ার মতো বিকল্প কোনো রাস্তা নেই। আমাদের একটাই রাস্তা, এখন একটাই এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা আমাদের কোনো উপায় নেই এখন চলাচল করার জন্য। এর আগে নানা সময়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরে ঘুরলেও সেতুটির নির্মাণ কাজে এগিয়ে আসেনি কেউ। কয়েক দফা সরকার পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি এলাকাবাসীর ভাগ্য। বর্তমানে ভঙ্গুর অবস্থায় টিকে থাকা প্রায় ৮০ ফুট দৈর্ঘ্যের পাকা সেতুটিও এলাকার স্থানীয় প্রবাসী সকলের আর্থিক সহায়তা ও শ্রমে নির্মিত। কিন্তু অর্থ সংকটে মজবুত ও টেকসইভাবে নির্মিত না হওয়ায় হালদার প্রবল স্রোতে নড়বড়ে হয়ে গেছে সেতুটি, যে কারণে বছরের পর বছর ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়েই পারাপার হচ্ছে শিক্ষার্থী সহ হাজারো মানুষ। আমাদের পরীক্ষায় যেতে অনেক কষ্ট হয়। আমরা যদি এখান থেকে চাই আমরা গাড়ি নিয়ে যাওয়ার জন্য অনেক সিএনজিওয়ালাদেরকে বলার পরও ওনারা আমাদেরকে বারণ করে দেয় যে এদিকে আসতে চায় না অনেকে। বুধবার দুপুরে ঝুঁকিপূর্ণ এই সেতুটি পরিদর্শন করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ABM মশিউজ্জামান। এ সময় নতুন সেতু নির্মাণের আশ্বাস দেন তিনি। আজকে আমরা পরিদর্শন করলাম যেহেতু এটা একটা চারিদিকে নদী এবং খাল বেষ্টিত একটি এলাকা, এখানে প্রায় 1000-এর অধিক মানুষ বসবাস করে। সেক্ষেত্রে যেহেতু বৃষ্টি ঝুঁকিপূর্ণ, সেক্ষেত্রে আমাদের যেহেতু এটি হাটহাজারী এবং রাউজান লাগু দুইটি উপজেলা সংলগ্ন এই একটি ব্রিজ, সেক্ষেত্রে আমরা এস্টিমেট করে আমরা দ্রুত এই ব্রিজ অনুমোদনের বরাদ্দের জন্য আমরা দ্রুত লিখব। ঝুঁকিপূর্ণ এই সেতুটির উপর দিয়েই প্রতিদিন এলাকার শত শত শিক্ষার্থী, শিক্ষক, চাকুরিজীবী, হালদার ডিম সংগ্রহকারী, মৎস্য চাষি, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবী মানুষ চলাফেরা করছে। বিভিন্ন সময়ে এলাকাবাসীর উদ্যোগে সেতুটি সংস্কার করা হলেও বর্তমানে একেবারেই নাজুক অবস্থা এই সেতুটির। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।